দর্শক, ইরানে মার্কিন হামলার বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। ডক্টর রফিকুল ইসলাম, আপনাকে যমুনা স্টুডিওতে স্বাগত। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ইরানে মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিরকম প্রভাব পড়তে পারে মনে করছেন? ইসরায়েল এবং আমেরিকার যে আক্রমণ গতকালকে ইরানের উপরে হয়েছে, তার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, এটি অত্যন্ত খারাপ এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে মধ্যপ্রাচ্য এগিয়ে যাচ্ছে। কারণ আমরা জানি আমেরিকা যে 2 উইকস উইন্ডো বলে যেটি ঘোষণা করেছিল, সেটিকে তারা সম্পূর্ণ রূপে অমান্য করেছে এবং সেটা বাইপাস করে সমস্ত রকমের আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেগুলোকে লঙ্ঘন করে ইরানের উপর আক্রমণ করেছে। এখানে আরো বলে রাখা ভালো, আমেরিকান যে কংগ্রেস আছে সেই কংগ্রেসের ওয়ার পাওয়ার রেজলিউশন নামে একটি রেজলিউশন নিতে হয়, সেটিও ডোনাল্ড ট্রাম্প কিন্তু লঙ্ঘন করে এখানে আক্রমণ করেছে। এখন যেটি মধ্যপ্রাচ্যে হতে পারে সেটি হচ্ছে ইরানের সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানের সম্পূর্ণ অধিকার আছে তার রাষ্ট্রকে রক্ষা করা এবং তার রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বিধান করা। আপনি জানেন, বিগত 9 দিনের যুদ্ধে, 9 দিনের আক্রমণে ইরানের 500-এরও বেশি মানুষ, নিরীহ মানুষ মারা গেছে এবং অনেক প্রপার্টি স্থাপনা ধ্বংস হয়েছে। এক্ষেত্রে ইরান যেটা করতে পারে সেটি হচ্ছে মার্কিন এবং ইসরায়েলকে নির্দেশ করে তাদের উপরে আক্রমণ শানিত করতে পারে এবং সেক্ষেত্রে যেটি হবে, মার্কিন যে সমস্ত স্থাপনা, নাগরিক এবং তাদের যে মিলিটারি বেস পুরো মিডল ইস্টে ডিপ্লয় আছে সেই জায়গাগুলো থ্রেটে পড়বে। যদি এমনটি ঘটে তাহলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে এবং অন্যান্য পক্ষগুলো এতে যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এ ধরনের প্রশ্ন থেকে যায়। দ্বিতীয় যে আশঙ্কাটা আছে এবং সে আশঙ্কা অনেকটাই সত্য হতে পারে, ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে যে 4টি গোষ্ঠী তাদের বারংবার তাদের দেশে আক্রমণ করে, তাদের সেলফ ডিফেন্সের জন্য বা তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বা তাদের আত্মনিয়ন্ত্রণ বা স্বাধিকার আন্দোলনের জন্য, সেই 4টি গ্রুপ, যেমন তাদের মধ্যে হামাস আছে, তাদের মধ্যে হেজবুল্লাহ আছে এবং তাদের মধ্যে আরো 2টি গ্রুপ আছে যারা কথিত আছে, ইসরায়েল ক্লেম করে এবং আমেরিকা ক্লেম করে যে ইরান তাদেরকে সাহায্য সহযোগিতা, আর্মস অ্যামিউনিশন দেয়। এই গোষ্ঠীগুলো হয়তো তাদের আক্রমণ আরো শক্তিশালী করতে পারে। যদি করে তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতি আরো জটিল হবে, আরো মানুষের প্রাণহানি ঘটবে এবং জাতিসংঘের চার্টার অনুসারে যে পিসফুল রেজলিউশনের যে কথাটি আছে, আলোচনার যে কথাটি আছে, সেই জায়গাটা একেবারেই ভেস্তে যাবে। এখানে পুরো মধ্যপ্রাচ্য ব্যাপী শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা আনয়নের জন্য যে পিসফুল একটা পদ্ধতি থাকে, শান্তিপূর্ণ উপায় থাকে, সেটা সম্পূর্ণরূপে বিনষ্ট হবে। আপনি দেখেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের পরে পৃথিবীর কোনো দেশ কিন্তু সে বিষয়ে কোনো অভিনন্দন জানানো বা এমন কিছু বলে নাই, হয়তো এক ধরনের ভেরি কশাস মন্তব্য করেছেন এবং পৃথিবীব্যাপী যে নতুন ধরনের যুদ্ধের বাস্তবতার দিকে যাচ্ছে সেরকমই কিন্তু কশাস বক্তব্য উপস্থাপন করেছে।